আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট কত হবে, এগুলো কতটুকু আমরা রাখবো, এগুলো নিয়ে এখন আপাতত আমার সাথে ডিটেল কথা না, এগুলো কথা হবে এনবিআরের সাথে কথা হবে। আর বাংলাদেশ ব্যাংকের যে লোন রেজলিউশন, ডিফল্ট লোনগুলো কীভাবে, খারাপ লোনগুলো কীভাবে ইস্যু করবে, এটা অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। মোটটা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে আমার সাথে। প্রিলিমিনারি এই জিনিসগুলো আবার ওরা বসবে, সবার সাথে ইন্ডিভিজুয়ালি বসবে, তারপরে আপনারা কদিন পর জানতে পারবেন। এক্সচেঞ্জ রেট আছে, এক্সচেঞ্জ রেটে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন, এক্সচেঞ্জ রেট, তারপর ফরেন রিজার্ভ। ফোর্থ এন্ড ফিফথ ইনস্টলমেন্ট পাওয়ার ব্যাপারে আমরা যে আশাবাদী আপনি বলেছিলেন, এটা এখন কতটুকু আপনার? এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে আমরা ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। স্যার, ওদের মূল ফোকাসটা কী থাকবে এবার যে ফোর্থ এবং ফিফথ ইনস্টলমেন্ট দেওয়ার ক্ষেত্রে? ফোর্থ আর ফিফথ এই তো এই রেভিনিউটা, ট্যাক্স জিডিপি বাড়ানো, ফরেন এক্সচেঞ্জ রিজিমটাকে স্টেবল করা, তারপরে আপনার আপনার এক্সপেন্ডিচার, বাজেট এক্সপেন্ডিচার ডেফিসিট কমানো, এইগুলো হলো মেন। সাবসিডি কমানোর জন্য কি ওরা? সাবসিডি কমানোর জন্য আসে না, তবে আলটিমেটলি সাবসিডি তো আসবে যখন বাজেট এক্সপেন্ডিচার, বাজেট ডেফিসিট, এগুলো সব একটা সাথে রিলেটেড, এগুলো তো আসবেই। স্যার, আপনারা তো অলরেডি 8 মাস এসছেন ইন্টিম গভর্নমেন্ট, তা আইএমএফ এখন এইবার এসে আপনাদের কী বললো? ওরা প্রায় যে বাংলাদেশের ইকোনমি বা ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরও থরো এক্সারসাইজ করে বাকি ডিটেল জিনিসগুলো দেখবে, তারপর ওরা কোন বিষয়ে কম্প্রোমাইজ করতে হবে উইথ আইএমএফ? আই মিন whether IMF compromise with you or you compromise with IMF on regarding the আমি সোজাসুজি বলেছি আমাদের কনটেক্সটে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আর উইল ট্রাই টু অ্যাগ্রি। স্যার, এই যে থার্ড যে ডেফার হলো, এটা কি একটা হিন্ডারেন্স বলে মনে করেন? না না, বলি আমাদের তো এখন তো ফরেন ইস্যুর আমরা করেছি যে একসাথে হলে ভালো হয়, কারণ প্রায়র অ্যাকশনগুলো যদি আমরা নেই তা আমাদের এটা নট দ্যাট যে আইএমএফ বলছে দেখে করছি, এটা আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ এটা আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দে, এটা তো আমাদের এমনি করতে হবে। তাদের বক্তব্য কি? স্যার মার্কেট বেস এক্সচেঞ্জ আপনাদের পজিশন কি? ওরা এখন এটা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবে, তখন স্যার রেভিনিউতে কী করতে হবে, ওরা কী চায়? রেভিনিউটা লিকেজ হয়, রেভিনিউ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও তো আমাদের 7.5, গিভেন আওয়ার জিডিপি আমাদের এটা তো নেপালের চেয়ে অনেক বড়। ওরা বলছে নেপালের চেয়ে তো তোমাদের অনেক কম, নেপাল তো 12-13%, ইন্ডিয়া প্রায় 17-18%। তো ওরা বলছে তোমাদের হয় বিকজ আইদার নেট কম, লক্ষ লক্ষ লোক আছে তারা জিরো ট্যাক্স রিটার্ন দেয়, অথচ ইনকাম হয়তো আছে দেয় না, এইগুলোর ব্যাপারে এটা এনবিআর। হ্যাঁ, ওটা আমরা বলেছি সিঙ্গেল রেটটা আমরা চেষ্টা করবো, কিন্তু একবারে সিঙ্গেল রেট আমরা পৌঁছতে পারবো না। স্যার, গভর্নর সাহেব তো একবার বলছিলেন যে এতটুকু টাকা না নিলেও আমাদের চলবে, এই বিষয়টা দেখুন আমরা যখন আমাদের সাথে এঙ্গেজ হবে তখন তো আমি বলতে পারবো তখন। ওকে, থ্যাংক ইউ।